অশুভ ক্ষেত্রের বিনাশের জন্য মায়ের রথ কিছুতেই থামানো যাবে না লগেন কাকা। ধীরে ধীরে হলেও আমাদেরকে এগিয়ে যেতেই হবে। চলো গো সকলে, ধীরে ধীরে এগিয়ে চলো। এই তারা, জয় জগন্নাথ দেব, জয় তারা। এইবার আমায় আসল কাজটা করতে হবে। আমি জানতাম ওই অঘোরেশ্বর হলো শয়তানের উপাসক। ও চাইলেও ভালো হতে কখনোই পারবে না। অশুভ উল্কাপিণ্ডের আলোর স্পর্শে ওর মধ্যে জেগে উঠেছে শয়তান। ও আবার এই তারাপীঠের শত্রু হয়ে উঠেছে। ঠাকুর এবার কি হবে গো ঠাকুর? এবার কি হবে? এমনটা কেন হলো গো ঠাকুর? আর বড় ঠাকুর আর দিদিরাই বা কোথায়? আমি জানি না রে লক্ষ্মী মা, আমি কিচ্ছু জানি না রে। শুধু শুধু আমার মন বলছে যে একটা কোনো অঘটন ঘটতে চলেছে গো। লগেন কাকা, যে করেই হোক ওই রথের চাকা টেনে তোলার ব্যবস্থা করো। সকলে এসো, হাত লাগাও, ধরো, জয় মা। পারবি না রে, পারবি না। তোরা কেউ এই রথ টেনে নিয়ে যেতে পারবি না। ঠাকুর, কি হলো? এসব কি হচ্ছে ঠাকুর? আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেল ঠাকুর। শান্ত হও বীরেন্দ্রনাথ, কি হয়েছে সেটা বলো। আমি তো দাদা বৌঠানকে খুঁজতে গিয়েছিলাম। হঠাৎ দেখি যে ওরা একটা আগুনের বলয়ের মধ্যে উধাও হয়ে গেল। তুমি কি বলছো বীরেন্দ্রনাথ? হ্যাঁ ঠাকুর, আমি ঠিক বলছি ঠাকুর। না ঠাকুরপো, তা কি করে সম্ভব? ফুল বৌঠান, আমার কথা বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি। আমি ওদের এত ডাকলাম কিন্তু ওরা আমার একটা কথা শুনলো না। আমি জানতাম যে এমনই একটা কিছু ঘটতে চলেছে। ওই অঘোরেশ্বর একদিকে অন্নদাতে শেষ করতে চাইছে, আর অন্যদিকে রথযাত্রা বন্ধ করে ওই অভিশপ্ত স্থানকে রক্ষা করতে চাইছে। শয়তান, শয়তান, শয়তান। বড় মা রে, বড় মা, কি হয়ে গেল রে মা? কি হয়ে গেল রে? এদিকে তোর রথের চাকা থেমে গেল, আর ওইদিকে অন্নদা দিদি আর বড় কুমারও বিপদে পড়েছে রে মা। আমি ওদের এখন কিভাবে রক্ষা করবো রে মা? আমি কোন দিকে যাব, আমি কি করব, আমি যে কিছুই বুঝতে পারছি না রে মা।
রথযাত্রার এমন পবিত্র দিনে কেমন উভয় সংকটে পড়লাম রে মা আমি। পথ দেখা রে মা, পথ দেখা রে। সে তারা, সে তারা, তারা মারে। আপনি কি সত্যিই দেখেছেন দিদি আর বড় ঠাকুর এক অগ্নিবলয়ের সাথে অদৃশ্য হয়ে গেল? আমি মিথ্যা কথা কেন বলবো? কেন বলবো লক্ষ্মী? সেই দৃশ্যের কথা মনে করলে এখন আমার শরীরের রোমকূপ জেগে উঠছে। সে কি ভয়ানক দৃশ্য! আমি ওদের চিৎকার করে ডাকছিলাম, দাদা বৌঠান, দাদা বৌঠান। কেউ কোনো সাড়া পর্যন্ত দিল না আমাকে। এমন যেন একটা অদ্ভুত মন্ত্রমুগ্ধের মতো আচরণ তাদের। রবীন্দ্রনাথ, ঠাকুর 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 আমি নিজের চোখে সব দেখেছি, আমি স্পষ্ট দেখেছি ঠাকুর। ওরা দুজন আগুনের বলয়ের মধ্যে শ্মশান জঙ্গলের উত্তর দিকে অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল ঠাকুর, অদৃশ্য। ঠাকুর এবার কি হবে ঠাকুর? আমাদের রথের চাকা মাটিতে বসে গেছে, আর ওদিকে বড় কুমার রানীমা দুজনে উধাও। এবার কি হবে ঠাকুর, কি হবে এবার? অন্নদা দিদি আর বড় কুমার এমনি এমনি অদৃশ্য হয়ে যায়নি খোলকেন কাকা। এই সব হলো ওই অশুভ শক্তির কাজ। সেই অশুভ শক্তি তার নিজের শক্তির দ্বারা তাদেরকে টেনে নিয়ে গেছে সেই অগ্নি বলয়ে। আমি ভাবতেই পারছি না খোলকেন কাকা, বড় অসহায় লাগছে গো আমার। আমি যে কি করব, কোন দিকে যাব, আমি যে কিছুই বুঝতে পারছি না গো। এদিকে বড় মার রথ আমাকে টেনে নিয়ে যেতে হবে সেই অশুভ ক্ষেত্রে। হাতে বেশি সময় নেই গো। ওই অশুভ শিলাখণ্ডকে এই রথের চাকায় ধ্বংস করতেই হবে। আর অন্যদিকে আমার অন্যতা দিদি, বড় কুমার, তাদের চেয়ে উদ্ধার করতে হবে গো। পারবে না বামদে, তুমি ওদের উদ্ধার করতে পারবে না। তুমি উদ্ধার করতে যাওয়ার আগেই অঘরেশ্বর ঠাকুর তাদের শেষ করে ফেলবে। আমাদের অপমান করার উপযুক্ত সাজা আজ ওরা পাবে। ঠাকুর আমার মাকে তাহলে হারিয়ে গেল, আর ফিরবে না, আর জীবনেও মায়ের সাথে দেখা হবে না, দেখতে পাবো না আমাকে। বলো না ঠাকুর। শান্ত হও যোগেন্দ্র, দেখো তোমার মা ঠিক ফিরে আসবে। আমি চললাম শ্মশানের ওই উত্তর দিকে। সবকিছু শোনার পর আমি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। মহেন্দ্র দাঁড়াও, মহেন্দ্র। তুমি একা একা কোথাও যাবে না, কোথাও না। ঠাকুর যখন এখানে আছে তখন ঠাকুর যা বলবে তাই হবে। আজ বামদেব টের পাবে কেমন মহাশক্তিশালী এই অঘরেশ্বর। একদিকে এই স্থানে থেকে আমি ওই রথযাত্রা পণ্ড করব, আবার আরেক রূপে আমি নাটোরের রানী আর বড় কুমারকে হত্যা করব। বামদেব ঠাকুর, আমার মা কি আর ফিরে আসবে না? বলো না বামদেব ঠাকুর, বলো না। শান্ত হো বাবা, বড়ুয়া। আকাশ এমন রক্তাভ হয়ে উঠলো কেন? এ কেমন মেঘ? চারিদিক থেকে রক্তাভ মেঘ ধেয়ে আসছে। মোহন